আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষ যারা আপনারা আছেন, বাবারা যারা সন্তানের বউ পালবেন, এই বয়ে সন্তানদেরকে বিবাহের উপযুক্ত বয়স হওয়ার পরেও বিয়ে করাচ্ছেন না। আবার যুবক ভাইরা যারা তোমরাও বিয়ের বয়স হয়ে গেছে, মন চাইতেছে কিন্তু ইনকাম কম, এই কারণে ভয়ে বিয়ে করতেছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তোমাদেরকে লক্ষ্য করেই বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। এই তোমাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক যে, বলেন তো তোমাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক যে, তোমাদের মধ্যে যে সমস্ত দাস দাসী আছে, তোমাদের গোলাম যারা এবং আল্লাহর ইবাদত করনেওয়ালা সৎকর্মশীল বান্দা যারা, এদের মধ্যে প্রাপ্ত বয়স্ক যারা, তোমরা তাদেরকে বিবাহ দাও। তাদেরকে কি করো? বিবাহ দাও। তাহলে প্রাপ্ত বয়স্ক তোমাদের মধ্যে সৎকর্মশীল প্রাপ্ত বয়স্ক যারা এবং তোমাদের মধ্যে যারা গোলাম আছে, তাদেরকে তোমরা কি করো? বিবাহ দিয়ে দাও। তবে শুনো, তোমাদের জন্য একটা সুসংবাদের বার্তা হলো وَإِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। যাদেরকে তোমরা বিবাহ করাইবা, তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার ভাতিজা বা এই ধরনের যেই হোক, তোমার অধীনস্থ লোক, তোমার চাকর হোক, তোমার কর্মচারী হোক, যারে তুমি বিবাহ করাইবা, ভয়ের কোনো কারণ নাই। وَإِنْ يَكُونُوا فُقَرَاءَ, যদি সে দরিদ্র হয়, যদি সে কি হয়? দরিদ্র হয়। সে দরিদ্র, তার ইনকাম কম, সে এখনো পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতে পারে না, তাহলে শুনো, আমি আল্লাহ বললাম وَإِنْ يَكُونُوا فُقَرَاءَ, সে যদি দরিদ্র হয়, তার ইনকাম কম হয়, তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, এই বিবাহ করার কারণে আল্লাহ তার দয়ায় এই লোকটাকে ধনী বানিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বিয়ে তো করবেন না, কিন্তু একটা করার পরে আরেক বেটির বউয়ের সাথে বড় বিয়ে করবেন, ওইটা সমস্যা নাই। বিয়ে করার আগে 5 বছর 10 বছর পর্যন্ত অবৈধভাবে আরেক শ্রেণীর সাথে, অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে বেতন পাওয়ার আগে, মা বাপকে দেওয়ার আগে তারে দিবেন, ওইটা সমস্যা নাই। কিন্তু বিয়ে করলেই আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ইনকাম নাই, এই সমস্ত শয়তানি অজুহাত আমাদের সামনে চলে আসে, আসে কিনা বলেন? তাহলে আল্লাহ বলেন, যদি সে দরিদ্র হয়, তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিয়ে করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তিনি তিনার দয়ায় ওই লোককে আল্লাহ তাআলা অভাব মুক্ত করে দিবে, ওই লোককে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবে। কারণ আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রশস্ততা দানকারী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি সম্পর্কে জানেন, তার ইনকাম কতটুকু, তার সক্ষমতা কতটুকু, বিবাহ করলে তার কতটুকু অর্থের প্রয়োজন, বিবাহ করলে তার কতটুকু ইনকামের প্রয়োজন, বিবাহ করলে তার কতটুকু রিস্কের প্রয়োজন। বলেন তো, এগুলো আল্লাহর চাইতে ভালো আর কে জানে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক এবং তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত গোলাম আছে, অধীনস্থ দাস দাসী আছে, অধীনস্থ লোকেরা আছে, তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও।
কারণ তারা যদি দরিদ্র হয় এই বিবাহের কারণে আমি আল্লাহ তারে আমার দয়ায় তারে ধনী বানায় দিব। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া সম্পূর্ণটাই হলো উপভোগের জিনিস। দুনিয়াটা মূলত কিসের জিনিস বলেন? উপভোগ করার জিনিস। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই যে দুনিয়া, তুমি যা কিছু দেখতেছো, এই যে ধন সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি গাড়ি বাড়ি নারী, এই যে এত কিছু যা আছে সব কিছু হইল এটা উপভোগ করার জিনিস, আর কিছু না। তুমি যতদিন বাঁচবা ততদিন শুধু উপভোগ করতে পারবা। মরার পরে তোমার 100 টাকার একটা নোটও নিয়ে যাওয়ার মতো কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, আসেনি। তোমার গাড়ি আছে 5টা 10টা, কিন্তু মারার সময় সাইকেলে শুধু চাকাটা নিয়ে যাইবা এই ব্যবস্থা আসেনি। বাইকের শুধু হ্যান্ডেলটা নিয়ে যাইবা, শুধু একটা কিছু নিয়ে যাইবা এই ব্যবস্থা তোমার আমার আসেনি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত আমার শোনো, দুনিয়া সম্পূর্ণটা হইল উপভোগের জিনিস। যতদিন তুমি বাঁচবা সুস্থ থাকবা ততদিন পর্যন্ত শুধু উপভোগ করতে পারবা, এর বেশি না। আর আল্লাহ তাআলা তো আরো স্পষ্ট জানাইছে, শুনো শুনো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা আমার শুনো, এই যে দুনিয়ার হায়াত, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এত কিছু যা কিছুর জন্য তোমরা পাগল, এই সব হইল এগুলো মাতাউল গুরুর, ধোঁকা ধোঁকা ধোঁকার ঘর। দুনিয়াটা সম্পূর্ণ হইল ধোঁকা। আরে তুমি এত কিছু যেই বডির জন্য করতেছ, দেহটার থেকে এই যে নিঃশ্বাসটা বের হয়ে গেলেই, রুহুটা বের হয়ে গেলেই তোমার পুরা দেহটা অচল, কোনো দাম নাই। তখন আর তুমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাগর, আকাশ বাতাস আর কিছুই ডাকবা না। তোমার আর কেউ সাগর রে সাগর কইব না, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কইব না, আব্দুর রহমান রে আর আব্দুর রহমানও বলবে না। তখন বলবে লাশ, আব্দুর রহমানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এই যে তুমি এত পরিশ্রম করে রাতকে দিন বানায়া, দিন রে রাত বানায়া, হালাল হারাম না পাইছে, তুমি সুদ ঘুষ সব কিছু একাকার কইরা এই যে বিশাল বিশাল বাড়ি বানাইলা, তোমার রুহুটা বের হয়ে গেলেই তোমার সব বাড়ি তো জমিনের উপর পইরা থাকবে, কোনো কাজে আসবে না। বলেন তো আসবেনি? আসবে না। এই কারণে আল্লাহ বলেন এই দুনিয়ার সব কিছু এটা হলো ধোঁকা। আবার স্পষ্ট করেও বলছে, শুনো, দুনিয়ার মধ্যে মানুষ 2টা জিনিসের জন্য সবচাইতে বেশি খাটে, পরিশ্রম করে। এর মধ্যে একটা হইলো মাল, একটা হইলো কি বলেন মাল। মালের জন্য, টাকা পয়সার জন্য মানুষ নিজের জিন্দিগিটা একদম মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নেয় টাকা ইনকামের জন্য। আছে না নাই? আছে না নাই? বলে আরে কত স্বপ্ন ইটালি যাইব, হ্যাঁ, সাগর পথে যায়, মাছ দরিয়ায় গিয়া ডুইবা মইরা যায়, তার স্বপ্ন দরিয়ার ভিতরে ডুইবাই শেষ। আছে না নাই? তাহলে জীবনে ইনকামের জন্য মানুষ নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলায় দেয়, কত বড় রিস্ক সে নেয়। এটা হলো এক জিনিস। দ্বিতীয় নাম্বার জিনিস হইল মানুষের সন্তানাদি। এই সন্তানাদির জন্য মানুষ জীবনে সবচাইতে বড় কষ্ট করে। সন্তানাদির জন্য আর এই সম্পদের জন্য, সম্পদ আর সন্তান, এই 2 জিনিসের জন্যই মূলত মানুষের জীবনের এত কষ্ট, এত পরিশ্রম, আর অন্য কোনো কারণে নয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আপনার এই 2 জিনিসকেই উল্লেখ করে একদম আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করে আল্লাহ বলেছেন, শোনো বান্দারা আমার, তোমরা যারা এই 2 জিনিসের জন্য নিজের আখিরাত নষ্ট করতেছ, এই 2 জিনিসের জন্য যারা নিজের জিন্দেগীর সমস্ত সুখ শান্তি বিলীন করে দিছ, বিসর্জন দিয়া এই 2 জিনিসের পিছনে তোমরা লাগামহীন ঘোড়ার মতো যারা ছুটতেছ, আমি আল্লাহ বলে দেই, শোনো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দা আমার শুনো, তুমি যেই মালের কারণে এত কিছু করতেছ, আমি আল্লাহর আদেশ নিষেধ হালাল হারামের কোনো তোয়াক্কা তুমি করতেছো না। এবং অল বানুনা, যে সন্তানাদির জন্য তুমি তোমার সুখ বিসর্জন দিয়া নিজে কষ্ট কইরা সন্তানকে ভালো মন্দ খাওয়ানো পড়ানোর জন্য, সন্তানের একটু সুখের জন্য এত কিছু করতেছ, শুনো বান্দা, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলা হইল দুনিয়ার সৌন্দর্য। বলেন তো কি?
আরে ধন সম্পদ এবং সন্তানাদি, এই সন্তান আর সম্পদ এইগুলা হইল দুনিয়ার সৌন্দর্য। কি বলেন? আরে সবাই বলেন দুনিয়ার সৌন্দর্য। এগুলা কি? আরে কথা বলেন, এগুলা কি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তবে তোমার মূল কাজ কি শুনো। এই যে এগুলার পিছে তুমি ছুটতেছ, সম্পদ আর সন্তানের পিছে ছুটতেছ, এগুলা তো দুনিয়ার সৌন্দর্য। তবে তোমার জন্য মূল কল্যাণকর হবে কি আমি বলে দেই, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। শোনো শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাত, এই যে তুমি এত কিছু করতেছো, এত কিছুর মধ্যে তোমার আখিরাতের জিন্দেগিতে একমাত্র তোমার জন্য বাকি থাকবে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা। তোমার রবের কাছে যে জিনিসটা ভালো, তোমার রবের কাছে যে জিনিসটা সৎ কাজ হিসেবে বিবেচিত হবে, তোমার যে আমলটা সৎ আমল যেটা তুমি করবা, তুমি তোমার আল্লাহর জন্য, তুমি তোমার মালিকের জন্য যে আমল করবা, ওই আমলটাই শুধু তোমার মৃত্যুর পরে তোমার জন্য বাকি থাকবে। আর এই যে ধন, এই যে সম্পদ, এই যে সন্তান, এই কোনো কিছুই তোমার জন্য তোমার মৃত্যুর পরে আর কোনো ফায়দা পৌঁছাবে না। তাহলে এই ধন সম্পদ, সন্তান আর সম্পদ এইগুলো হইল দুনিয়ার সৌন্দর্য, আর কিছু না, আর কিছু না। দরিদ্র হইলে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে না। টাকা হইলে আপনারা দেখবেন, আপনি যদি মূর্খও হন, এখনো সিগনেচার করতে জানেন না, টিপসই দিয়ে আপনি কাজ চালান, দেখবেন আপনারেও আইসা বড় বড় উচ্চ শিক্ষিত ওয়ালারা, থানার ওসিডিসিরা, এমপি মন্ত্রীরা পর্যন্ত যদি আপনি ওই রকম টাকাওয়ালা হন, আপনারও আয়া স্যার স্যার বলবে, বলবে কিনা বলেন? অথচ আপনার নিজের নাম লেখার যোগ্যতা নাই, কিন্তু সম্পদ আছে, টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। দেখবেন বড় বড় শিক্ষিতরা, সরকারি বড় বড় অফিস কর্মকর্তারা, যারা অফিসার, আপনার সাথে আইসা স্যার, স্যার বলেন কি করতে পারি, আমরা কোন কাজে আসতে পারি বলেন, বলেন টাকার এই পাওয়ার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে সম্পদ না থাকলে দুনিয়াতে মূল্যায়ন নাই। এই জন্য সম্পদ থাকলে সে তার মতো করে তার জীবন প্রতিষ্ঠিত সাজাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার টাকা পয়সা আছে কিন্তু সন্তানাদি নাই, তারও সুখ নাই, তারও কি সুখ নাই। মানুষ কত ধরনের কত কষ্টকর কথা বলে, বলে কিনা বলেন? কারো যদি অনেক টাকা থাকে কিন্তু সন্তানাদি নাই, মানুষ তারে কত কিছু যে বলে, আরে এত নির্বংশ, এর বংশ নাই, কোনো কুলাবার নাই, এত টাকা পয়সা মরার পরেই শেষ, ও আত্মীয় স্বজনে বাদ করে লয়ে যাবো গা, অত আটকুরা, অত বন্দা, আরে ও নির্বংশ, কত রকমের কথা মানুষে বলে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, শুনো, এই ধন সম্পদ আর এই যে টাকা পয়সা সন্তানাদি, এগুলো তো দুনিয়ার একটা সৌন্দর্য। এগুলো থাকলে দুনিয়ার মানুষ দেখবা তোমার সাথে খুব সুন্দর ব্যবহার। তোমার যদি 5টা ছেলে থাকে, তাহলে আরেকজন তোমাকে একটা বকা দিলেও অন্তত হিসাব নিকাশ করে বকা দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাপরে বাপ, পরে যদি একটা কিছু বলি, 5টা পোলা, 500টা ডাঙ্গর, হ্যাঁ, 5টা একবারে মাশাআল্লাহ, আমারে তো ঘর থেকে উড়ে এলো যে বোগা, টাকা না থাকুক কিন্তু পোলা আছে 5টা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলা দুনিয়ার সৌন্দর্য, কিন্তু আল্লাহ বলেন, শুনো, এইগুলা কোনো কাজে আসবে না। তোমার বাকি থাকবে একমাত্র ওয়াল বাকিয়াতুস সালিহাত, তোমার নেক কাজ, তুমি যেগুলা আমল করবা, ভালো কাজ করবা, মরার পরে সেইগুলোই তোমার জন্য বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। তাহলে মুহতারাম হাজিরিন, ওই যে বলতেছিলাম, আমরা যারা টাকা পয়সার অভাবে এই চিন্তায় মাথায় নিয়ে বসে আছি, বয়স 30 পার হয়ে যাইতেছে, 35 পার হইতেছে, হ্যাঁ, সরকারি চাকরির জন্য কত অফিস আদালতে, কত মামুরে, কত খালুরে ধরলেন আপনি, তারপরে আপনার সরকারি চাকরি হইতেছে না, বিয়াটাও এইটার লেগে আটকে রয়েছে, আছে না নাই? হ্যাঁ, অনেকেই সরকারি হোক অথবা বেসরকারি হোক, ভালো একটা স্যালারিওয়ালা একটা চাকরি খুঁজে, মোটামুটি একটা ভালো ইনকাম যদি আসে, ভালো একটা স্যালারির বেতন পাইলে, একটা জব পাইলে, তখন গিয়া সে বিবাহের দিকে অগ্রসর হয়, চিন্তা ভাবনা করে, এর আগে করে না। আর এই ভালো একটা জব পাওয়ার জন্য এইদিকে তার বয়স যাইতে যাইতে 30 পার হয়ে 35 হয়ে যায়, আছে না নাই?
পরেও বিয়া করে না টাকার চিন্তার কারণে। অথচ আল্লাহ কি এই কথা বলছেন? আল্লাহ বলছে যদি তার টাকা না থাকে, দরিদ্র হয়, তাহলে বিয়ে করলে এই বিয়ের কারণে আমি আল্লাহ তার দরিদ্রতা দূর করে দিয়ে তারা ধনী বানাই দিব। ওই বিশ্বাসটা আল্লাহর উপর আছে না নাই? আল্লাহ চাইলে সেটা করতে পারেন কিনা বলেন? পারে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো উম্মত আমার, দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা সম্পূর্ণ হইল উপভোগ্য জিনিস, উপভোগের জিনিস। তবে শোনো, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উপভোগের শ্রেষ্ঠ জিনিসটা কি তোমরা জানো নি? আল্লাহ রাসূল বলেন, ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উপভোগের শ্রেষ্ঠ জিনিসটাই হইল একজন নেককার সতী সাধ্বী, একজন নারী, একটা মেয়ে, একটা মহিলা। কথা বুঝে আসছে? দুনিয়া সম্পূর্ণটাই উপভোগের জিনিস, তবে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উপভোগের জিনিসটা হইল একজন নেককার মহিলা, একটা নেককার মেয়ে, একটা দিনদার পরহেজগার সতী সাধ্বী একটা নারী হইল দুনিয়ার শ্রেষ্ঠ উপভোগ্য জিনিস। আজকাল তো আমরা এই সতী নারী, শ্রেষ্ঠ নারী, চরিত্রওয়ালা নারী, এইগুলা বিবাহের জন্য খুঁজি না। এখন আমরা মডার্ন খুঁজি, টাকাওয়ালা খুঁজি। এই কারণেই সমাজে বিয়ে করার পরে অশান্তি। এই যে শুধু সৌন্দর্য আর খালি যত স্টাইলিস্ট হইতে পারে, যত বড় টিকটকার, তত বেশি পছন্দের পাত্রী ওইটা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিবাহ করার পরেও আর সংসারে কোনো শান্তি নাই, সংসারে কোনো শান্তি নাই। আগে দিনদারি দেখে না, আগে দেখে মেয়েটা সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা। একটু সুন্দর হইলেই, টাকা পয়সা থাকলেই হ্যাঁ ঠিক আছে, এইটা পাত্রী হিসেবে এটা একদম 100% একেবারেই পারফেক্ট। কিন্তু যেটা দেখা দরকার সেইটা এখন আমরা আমাদের সমাজের কোনো মানুষ দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুনো যুবক ভাই যারা আছো, তোমরাও শুনো যারা বিয়ে করো নাই, মুরব্বী যারা আছেন আপনারাও শুনেন, যারা ছেলে আছে বিবাহের উপযুক্ত বা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, ছেলে মেয়েকে বিবাহ শাদী করাইতে হবে, দিতে হবে, যুবক ভাইদের বিবাহ শাদী করতে হবে। শুনো আল্লাহ রাসূল তোমাদেরকে কি বলে। আল্লাহ রাসূল বলে, এই উম্মত আমার, তুনকাহুল মারআতু লিআরবাঈন, শুনো একটা মেয়েকে বিবাহ করবা চারটা জিনিস দেখে। কয় জিনিস? কয় জিনিস? চার জিনিস মুখস্থ করে যাবেন। খালি তো গিয়ে সুন্দর দেখেন, আর মেয়ের বাপের কত সম্পত্তি আছে, যদি ছেলে না থাকে তাহলে আরো ভালো হয়, যদি এক বাপের এক মাইয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। সব সম্পত্তি মাইয়া পাইবো, মাইয়া পাইলো মানে আমার পোলা পাইবো, বাবা। এনে যদি মাইয়ারে মনে করেন কয়েক ভরি স্বর্ণ বেশিও দেওয়া লাগে, তারপর ঋণ করে হইলেও তারে সেই গহনা টহনা দিয়া দেখবেন তারে বিয়ে করাইবো। ওই যে মাইয়ের বাপের সম্পদ, মাইয়ের ভাইও নাই বোনও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, শোনো একজন মেয়েকে বিবাহ করবা চারটা জিনিস দেখে। কয় জিনিস দেখে বলেন? চার জিনিস দেখে। এক নাম্বার লিমালিহা, তোমাকে মনের কথাটাই আগে কইছে। এক নাম্বার কি? লিমালিহা, এই মেয়ের ধন সম্পদ আছে কিনা এটা দেখে বিয়া করবা। এক নাম্বার কি? হুজুর তাহলে আমাকে আবার এত কিছু কইতাছেন কি লাগিয়া? হ্যাঁ না না, পরে তো আইতাছে তোমাকে। তাহলে এক নাম্বার কি দেখে বিবাহ করতে হবে বলেন? মাল দেখে। এরপরে বলি জামালিহা, ওই মেয়ের সৌন্দর্য দেখতে হইব, সুন্দরী কিনা এটাও কি করতে হবে? দেখতে হবে। তিন নম্বর বলি হাসাবিহা, ওই মেয়ের বংশ দেখতে হইব, এই বংশটা কেমন, এই বংশের লোক কেমন, এই গোত্রের লোক কেমন। আগের যুগে, আজ থেকে আরো 20-30 বছর আগেও মানুষ বংশ দেখে বিয়ে দিত। অনেক সময় ছেলে একটু এদিক সেদিক হইলেও দেখতো যে ছেলের বাপের বংশটা কেমন। এমনকি বিয়ের সময় আমরা তো আমাদের বাপদাদাদের কাছে গল্প শুনছি যে তারা তাদের সময়ে বিয়ে শাদী হইলে ছেলে পরে আগে দেখতো যে ছেলের বাপ চাচারা কেমন, তাদের বংশটা কেমন, ছেলের মামারা কেমন, ওইটাও দেখতো। যদি দেখতো যে না মামাদের বংশ মাশাআল্লাহ খুব নামি দামি বংশ,
এলাকার ভিতরে উল্লেখযোগ্য বংশ, ছেলের মামার অথবা ছেলের বাচ্চাদের বংশ একটা উল্লেখযোগ্য বংশ, তখন ছেলে একটু এদিক সেদিক হইলেও কি করতো, সেই বংশের লোক দেখে তার সাথে কি করতো, আত্মীয় করতো। কথা বলেন ঠিক কিনা? তো এই বংশের গুরুত্বটা ওই সময়ও ছিল। আল্লাহ রাসূলও বলেন, শোনো, এই বংশও দেখবা, বংশও দেখবা। যদি দেখো যে না তোমাদের বংশের সাথে তাদের বংশটা মোটামুটি একটা মিলে যায়, সামঞ্জস্যতা আছে, তখন তোমরা কি করবা, দুই বংশের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক করবা। আরেকটা জিনিস দেখবা, ওলি দীনিহা, এবং ওই মেয়ের দিনদারি দেখবা। 4 নম্বরে কি দেখবা? দিনদারি দেখবা। তার সে কতটুকু নামাজ কালাম জানে, কতটুকু সে পর্দায় চলে, কতটুকু দিন মানে দিন বুঝে, তার দিনদারি কতটুকু আছে, হালাল হারাম সে বুঝে কিনা, হালাল হারাম সে মাইনে চলে কিনা, এইগুলো দেখবা। এইগুলো যখন দেখবা যে না সে হালাল হারাম মাইনেও চলে, তখন তারে বিয়ে করবা। তবে শুনো উম্মত আমার, 4টা গুণের কথা কইলাম। 1 নম্বরে মাল দেখবা, 2 নম্বরে সৌন্দর্য দেখবা, 3 নম্বরে তার বংশ দেখবা, 4 নম্বরে তার দিনদারি দেখবা। তবে শুনো, তোমাদের জন্য সতর্ক বার্তা হইল, ফাজফার বিজাতিদ দ্বীন, এই 4 গুণের মধ্যে দিনদারিটাকে প্রাধান্য দিয়া তারপরে অন্যগুলো দেখবা। এই 4 গুণ দেখছো, 4 গুণ দেখে দিনদারিকে প্রাধান্য দিবা। যার ভিতরে দিনদারি বেশি, যে দিনদারি মাশাআল্লাহ মেয়েটা নামাজি, কোরআন পড়তে পারে, হাদিস জানে, হালাল হারাম বুঝে, কিন্তু সম্পদের দিক দিয়ে একটু দুর্বলতা আছে, অথবা মেয়েটার বংশগত দিক দিয়া এত শক্তিশালী বংশের মেয়ে না, অথবা সৌন্দর্য একেবারে ফার্স্ট ক্লাস সৌন্দর্য না, মোটামুটি চলে এমন, তাইলে যদি তার দিনদারিটা 100 ঠিক থাকে, তাহলে অন্য 3 গুণ যদি কমও থাকে, তাহলে এই দিনদারিকে প্রাধান্য দিয়ে তোমরা এই মেয়েরে তোমাদের ঘরের বউ হিসাবে নিয়ে আসো। কিন্তু আমাদের অবস্থা হইল সম্পূর্ণ বিপরীত। আমরা আগে দিনদারি কি এটা দেখি না, দিনদারি কি দেখি না। কিসের দিনদারি? দূর টাকা পয়সা থাকলেই হইলো, মাইয়া সুন্দর হইলেই হইলো, এলাকার মানুষজন কইয়া পারে না যে অমুকের পুতের বউটা কালা, দৌড় অমুকের বউ না, দেখতে শুনতে ওইরকম না, এই কথাটা যেন কেউ না বলতে পারে। এই কারণে তুমি যে সুন্দরীকে বিবাহ করে ঘরে আনো, এই সুন্দরী 2 দিন 4 দিন 2 মাস 4 মাস পরে তোমারে তুই আরেক বেটার সাথে পলান্টুক খেলে জায়গা। কথা বলেন ঠিক কিনা? যে টাকাওয়ালা, যেই পয়সাওয়ালারা দেখে তুমি তোমার ঘরে আনো, এই টাকাওয়ালা পয়সাওয়ালা টাকা পয়সার গরমেই কয়েকদিন পরে তোমার মতো ইনকাম ওয়ালার লাঠি দিয়া থইয়া পরকিয়া কইরা আরেকজনের সাথে বাইকে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে এইরকম চিত্র ঘটতেছে কিনা বলেন মুহতারাম হাজিরিন। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা এই যে 4 গুণ আল্লাহ রাসূল যেই 4 গুণের কথা বলেছেন, এই 4 গুণের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য দিব কোন গুণকে? দিনদারিকে। মেয়ের বাবা যদি গরিব হয়, মেয়ের ফ্যামিলি যদি গরিব হয়, তার আর্থিক সচ্ছলতা নাই, সে একেবারে খুব বেশি সুন্দরীও না, কিন্তু তার দিনদারি আছে মাশাআল্লাহ, মেয়েটা মাদ্রাসায় পড়ুয়া, মেয়েটা আলেমা, মেয়েটা নামাজি, কুরআন পড়নেওয়ালা, মেয়েটা ভদ্র নম্র, তাহলে সুন্দরী না দেখিয়া, সম্পদ না দেখিয়া এই মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে, এই মেয়েকে আপনি আপনার পুত্রবধূ হিসেবে আপনি কি করবেন? আপনার ঘরে উঠাইবেন। তাইলেই দেখবেন আপনার ঘর হয়ে যাবে দুনিয়াতেই জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আরে এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছে যে দুনিয়ার সবচেয়ে উপভোগ্য জিনিস হইল আল মারআতুস সালিহা, নেককার মহিলা। তুমি অনেক পরিশ্রম কইরা বাসায় আসবা, সারাদিন পরিশ্রম কইরা সন্ধ্যায় বেলায় বাসায় আসবা, দেখবা আগেই তোমার জন্য, তোমার ওয়াশরুমে যাওয়ার জন্য টয়লেটটা নিয়ে দাঁড়ায় রইছে, সাবানটা নিয়ে দাঁড়ায় রইছে, যে আসছেন আপনার জামাটা তার হাতে বোতামগুলা খুইলা রাখবে এবং বলবে যান আগে ওয়াশরুমে যান, এই যে গামছাটা ধরেন, এই যে সাবানটা নেন, নিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার রেডি করতেছি, গোসল কইরা আইসা তারপরে খাবার খান। এইভাবে সব কিছু আগে থেকেই তুমি চাওয়ার আগে তোমাকে সব প্রস্তুত করে
দিবে। আর যদি দিনের বুঝ, সহি বুঝ, দিনদারি না থাকে, আপনি হারা রাত নাইট করে আইছেন, সারাদিন পরিশ্রম করে আইছেন, আয়া দেখবেন হ্যাঁ এখনো চার হাত পাও চারিদিকে দিয়া শুয়াই রয়েছে, তবু আমার শরীরে ভালো লাগতেছে না, একটু বাতি পোয়া দেও, বাতি চড়াই দেও, অথবা খুব কষ্ট করে রাঁধছি এখন একটু লইয়া খাও, আমার শরীরটা কেমন ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। এ কথা বলবে কিনা বলেন? সমাজের ম্যাক্সিমাম পরিবারের মধ্যে এখন এইটাই চিত্র। আপনি হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ। স্বামীর পরিপূর্ণ খেদমত, স্বামীকে স্বামীর দুঃখ বুঝা, স্বামীর সবকিছু চাওয়ার আগে তার কাছে নিয়ে তার কাছে উপস্থিত করা, এমন স্ত্রী, এমন মহিলা এই সমাজে এখন খুবই অভাব, খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, তাহলে বিয়ে শাদী নিজেরা করলে যুবক ভাইরা এবং বাবাজি যারা আছেন, ছেলে সন্তানকে বিয়ে করাইলে কোন গুণকে প্রাধান্য দিয়ে বিয়ে করাইবেন? কোনটাকে প্রাধান্য দিয়ে? দিনদারি। এবার শুনেন, যেহেতু গত জুমায় বলেছিলাম যে এই জুমায় বিবাহ শাদী নিয়ে আলোচনা করব, এই কারণে এই জুমাই বিবাহ শাদী আলোচনা। এই মাসে বিবাহ করার আর একটা ফজিলত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শোনো, বিবাহ তো সারা বছরই করা যায়, তবে এই শাওয়াল মাসে বিবাহ করলে আল্লাহ আলাদাভাবে একটা ফজিলত, একটা বরকত দান করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শাওয়াল মাসে বিবাহ করেছেন। এই কারণে আরবের মানুষরা তারা তাদের মেয়েদেরকে এই শাওয়াল মাসেই তাদের স্বামীদের কাছে বাসর ঘরে পাঠানোটা কি করতেন? পছন্দ করতেন। মানে কি, এই শাওয়াল মাসেই তারা তাদের ছেলে মেয়েকে বিবাহ করানোটা পছন্দ করতেন। কারণ অন্য মাসের তুলনায় এই মাসে বিবাহ করলে আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা বরকত পাওয়া যায়। কথা বুঝে আসছে?